মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা স্পষ্ট জানিয়েছেন যে সন্দীপন সাহা এবং বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি থানায় এফআইআর দায়ের করেন এবং তারপরেই তদন্ত শুরু করে সিআইডি বিধানসভায় সই জাল কাণ্ডে এবং ১৩ জন এমএলএকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যার মধ্যে ৩ জন বিধায়ক তৃণমূলের তারা স্বীকার করে নিয়েছেন যে সই তাদের নয়। আর এই মন্তব্যের পরই বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের তরফে বহিষ্কার করা হলো। সই জাল বিতর্কে দুই বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দল বিরোধী কাজের অভিযোগেই বহিষ্কৃত দুই তৃণমূল বিধায়ক। অনৈতিক কাজ দল করছে, আর যারা নৈতিকতার কাজ করলো একটা অনৈতিক বিষয়কে অনিয়মের বিষয়কে সামনে নিয়ে এলো, তাদেরকে যদি দল আজকে বহিষ্কার বা সাসপেন্ড করে তাহলে ভাবুন যে দল অনৈতিকতাকেই সাপোর্ট করে, আর যারা নৈতিক কাজ করবে দল তাদের সাথে থাকে না। তো এটা তো আমাদের নলেজেই ছিল না যে একটি অ্যাটেন্ডেন্স খাতাতে সই করিয়ে সেটাকে পরবর্তীতে রেজলিউশনে পরিণত করে সেটা মাননীয় অধ্যক্ষের কাছে জমা দেওয়া হবে। এটা সম্পূর্ণ আইন বহির্ভূত, বিধানসভার আইন বহির্ভূত, এবং এরকম বিরল ঘটনা বিধানসভায় ঘটেনি। আমরা বিধানসভার সদস্য হিসেবে কোথাও আমাদের মনে হয়েছে যে এই অনিয়মের অংশীদারি আমরা হতে চাই না, এবং হতে চাই না বলেই আমরা মাননীয় অধ্যক্ষের কাছে এই ব্যাপারটা তুলে ধরেছি। এটা জালিয়াতি, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং দল কিভাবে চলেছে, আমরা দলের লাস্ট বেঞ্চার ছিলাম, আমরা জানিও না কিভাবে চলেছে। দল যাভাবে চলেছে তার রায় তো মানুষ দিয়েই দিয়েছে। দলের যারা সর্বোচ্চ নেতৃত্ব তারা অনৈতিক বিষয়গুলোকে নিয়ে এগোবার চেষ্টা করছে, এর বিরুদ্ধে লড়াই আমরা করছি, লড়াই আমরা। দুই তৃণমূল বিধায়ককে বহিষ্কার এবং তারপর আত্মসমালোচনা করে কুণাল ঘোষ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, তৃণমূলের কাউকে ভাঙানোর চেষ্টা করলে বিজেপির দোষ দেখি না, আমরাও ওদের লোককে নিয়েছি, ওরা আজ ক্ষমতায়। সমালোচনা করার আগে নিজের ঘরের দিকে তাকাবো। আগাগোড়া পদ্ধতির ভুল হয়েছে কাজেও, মস্ত ভুল, যা হবার হবে। জল্পনা উস্কে দিয়ে এই পোস্ট করেছেন কুণাল ঘোষ। अब देखिए, एलओपी का जो सिग्नेचर था वो सिग्नेचर में कुछ ऐसा देखा गया है कि किसी विधायक का सिग्नेचर है जो उस दिन वहाँ पे मौजूद थे ही नहीं। तो इसकी ज़रूरत क्या थी? या तो आप सबको बुलाते और ये कम्युनिकेट करते कि नहीं सबका आना ज़रूरी है। अगर कोई नहीं आ रहा है तो अपना रीज़न बताते नहीं आ रहा है। तब भी जितने 80 विधायक में जितने विधायकों की सिग्नेचर चाहिए, जो लोग आए उन्हीं का सिग्नेचर लेके जमा दे दिया जाता। तो जो नहीं थे उनके नाम पे सिग्नेचर करके जमा देना, ये तो कहीं ना कहीं तो मतलब बहुत बड़ा ब्लंडर है। इसलिए आ रहा है क्योंकि वो जनरल सेक्रेटरी के तौर पे जो एमएलए लोग ने जो साइन किया है उस पे वो उसके ऊपर वो साइन करके कि यही हम लोग का रेजोल्यूशन है, आप सबमिट कर देते हो विधानसभा में। अब वो लिस्ट जो है वो लिस्ट में ही इतनी सारी गलतियां हैं, जो एमएलएस नहीं है उनके सिग्नेचर किया हुआ है और उसको एंडोर्स कर रहे हैं अभिषेक बैनर्जी। तो क्वेश्चन तो उन पे आएगा ही, क्योंकि जिम्मेदारी तो उनकी होनी चाहिए थी, जो जिम्मेदारी वो निभाने में चूक गए। एबीपी आनंद एगिए थाके एगिए राखी।